প্রশ্ন আইল রিজেক্ট কিতা আল্লাহ বাল্লা জানেন ভাত রুটি গুস্ত আপেল আঙ্গুর কিতা আল্লাহ বাল্লা জানেন মাথা নাই বাঁচাব কারণ আমরা দেশ ভাত হইল রিজেক্ট সৌদি আরব পাকিস্তান হইল রুটি রিজেক্ট আরো কোন দেশ আছে নুডলস রিজেক্ট আরো কোন দেশ আছে আরো কোনটা রিজেক্ট যার লাগি একটা রিজেক্ট আমি জানি না কোনটা তবে আমার আল্লাহ জানোই না আমার বন্দারে আল্লাহ কিতা দিরা রিজেক্ট জুড়ে কইতেইব কিতা দিরা শোনা ভাই জুড়ে হোকা কিতা দিরা কে দিরা না না আব্দুল্লাহ দে জুড়ে কইতেইব আব্দুল্লাহ দে না আল্লাহ শেরপুরের মাইনছে ফারকুলার মাইনছে না আল্লাহ আব্দুল্লাহ দে দিলেনি মাইর করতো দিরা তো আল্লাহ এখন আল্লাহ কইরা আমার বন্ধকলরে তোমরা মরা কইও না আমি কই আর আমার ইটা জিতার খালি জিততা নাই আমি আমার এগুন তোরে রিজেকও দিয়া থাকি ওখন ও মুল্লারে জিকাইবার দরকার ও মুল্লা আল্লাহ কইরা রিজেক দিয়া থাকেন তুই যদি কস প্লেট পাইলা খানো আর বর্তন পাইলা খানো আর গ্লাস পাইলা খানো তোর জবাব কেক গেই তো আমি তেমনি না আল্লাহ দিতা মাথই না দি আচ্ছা একটা কথা জিকাইলাই তুই আশা করি কিছু সহজে আপনি আমি দুনিয়াতে এবার আগে কোন জায়গাতে আসলাম মাতলা না এ বহুত মানুষ মনে করে মার পেট ছাড়া দুনিয়াতে ইচ্ছি দে মাথো কোয়া আপনি আমি দুনিয়াতে এবার আগে খানো আসলাম মায়ের পেটও নাইনি কয়দিন কমি বেশি 8 মাস 9 মাস 10 মাস বললো নাইনি হকা কমি বেশি 10 মাস দূরে হকা কয় মাস ও ভাই স্পিকার গুণ বাড়াই দে 12 মাশাআল্লাহ খুব ভালো চলে ফাটাইলার ভাই হইছে আমার মা তুদরালি বাসাও ও হইছে ও থাক আমরা কমি বেশি 10 মাস আসলাম মায়ের পেটও না কিদা তো এই যে 10 মাস আসলাম খাইয়া বড় হইছি না না খাইয়া বড় হইছি প্লেটিকে কোন জায়গায় পাইছিলা মাতালে বর্তলুর তো আসিলি গ্লাস মিনারেলের বোতল ওই ওই লবণদানি হ্যাঁ কিরা গাজর ওটা আসিল তো ও সুজা জবাব যে আল্লাহ বিনা বাথরুমে 10 মাস মায়ের পেটের ভিতরে খাবাইয়া আমারে জিরো তো হিরো বানাইতে পারছেন ই আল্লাহ তার কুদরতি নেজামে বান্দারে কবর খাবাইয়া অনন্তকাল রাখবার ক্ষমতা আমার আল্লাহর আছে আতুলিয়া আমার আল্লাহর ই বিশ্বাস আমরা আছেনি এখন যজ্ঞা কইব নবী হকলে খাইন কিলা বর্তন বাইন কইন ইগু সত্যিকার অর্থে ইমানদার না বেঈমান জুরা কই ইমানদার না বেঈমান ইগুর ইমান রইছে নি ইগে কুরআন শরীফ মানছে নি এখন নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছে লেইকান কেনে কয় কারণ কি তা খোয়ার পিছনে কারণ তো আছে মাথা নাই ইকান খোয়ার পিছনে নিশ্চয় একটা উদ্দেশ্য আছে না দুই ভাই খাড়া হয়েছেন মনে কইল চেয়ারম্যানিত বা দুই ভাই খাড়া হয়েছেন মেম্বারিত অথবা এমপি গিরিত এক এমপি খাড়া হইয়া বক্তব্য দিরা আপনারা নতুন নতুন মুখ দেখবেন যারা সময়ের কুকিল হয়ে আসে এরপরে এদের চেহারা দেখা যায় না মানে হারে টার্গেট করছেন বুঝছেন নি মানে তান প্রতিদ্বন্দ্বীদের আরো বেটা খাড়া হয়েছে ইগুরে জিততা তাই মাটি দিলাই মানে ইগু ওলা বাদ ইগুরে বুট দিলে মানে ডাস্টবিনও দিলাই তান বক্তব্য চলে ওলা প্রকাশ পায় মাত্তা নাই কথা না চালানি হিগে খাড়া হইয়া উঠিয়া কয় আপনারা ছিলেন যাকে আপনারা বুট দিবেন সে কোনোদিন গোসলও করে নাই পেশাব করে পানিও নেয় নাই দিলাইছে হিগে আরো দুধ করে ওই সাইতাই আর খারে গিয়া দিবে এখন হাসা করি কোকা চাইন আল্লাহ কইরা আমার বান্দা অকল জিন্দা আর মোল্লা উঠি এখন নবী রসুল অকল মরি গেছেন আল্লাহর খান উনতাম না মোল্লার খান উনতাম লেতে কারণ কিতাব কারণ একটা আছে তার স্বার্থ উদ্ধার করতো
হৌ ইয়া এমপি সাহেবে জেলা হি বেটার বদনাম গাইয়া মাইনসরে উপস্থিত কুশ করিয়া তান স্বার্থ উদ্ধার করিয়া বুট গুণ বাইতা করি ইতা মাতইন মাত্তা নাই তো ওলা নানি উদ্দেশ্য আসলে কিন্তু ই বেটার লোকে তার কোনো দুশ্মনী না এমনি বহুত খাতির আছে এমনকি আন্দাই রেগে আর করে বাইলে কইছু না বাইলু তুই মরে যা ফারস দিস আমিও তোরে যা ফারি দি মইলে দেখি কোনো রকম নি খাম লইতাম মাতই না কেতে কিতার লাগি তা মাতে বলে উপস্থিত স্বার্থ হাসিল লাগে দয়া করে কইতে উপস্থিত ঠিক আমরার মাঝে যে গুনতে আইয়া নবীগুলোর বিরুদ্ধাচরণ আর বিশেষ করে আমার নবীর বিরুদ্ধে মাতে আওতারও একটা স্বার্থ আছে মাত্তা না আওতারও কিতা আছে স্বার্থ কিতা এখানে বাদে যাইরাম পয়লা আমার কত ইতইব কুরআন শরীফ আমরা মানিনি মাত্তা না কুরআন শরীফ মানিনি মাশাআল্লাহ আমি যে আয়াত পড়ছি কুরআন শরীফের আয়াত পড়ছি তো মাশাআল্লাহ কুরআন শরীফের আয়াতে কিতাব প্রমাণ করে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা সুবহানাল্লাহ আল্লাহ কইরা আমার হাবিব আমার বন্দা বান্দি ওগুলোর মাঝতনে ইলা কিছু মানুষ হইব যে তাই তারা নফসর উপরে আত্মার উপরে গুলা করিয়া জুলুম করিয়া গুনাহ করিয়া জীবনের অর্জিত সমস্ত গুনাহ খাতা লইয়া জাউকা আপনি নবীর খান্দাত আইব সুবহানাল্লাহ খে কইরা মাতা না খে কইরা আল্লাহ কইরা নবী গো একটা মানুষের জীবনে গুনাহ করতে 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 নফসের উপরে জুলুম করতে করতে এক সময় আপনি নবীর খান্দাত আইব ফাস্তাগফিরুল্লাহ আইব আপনার খান্দাত ইস্তেগফার ক্ষমা চাইব ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর গেছি সুবহানাল্লাহ আল্লাহ বড় সুন্দর করে কইরা নবী একটা মানুষে গুনাহ করব গুনাহ করিয়া আপনার খান্দাত আইব আর আইয়া আমি আল্লাহর গেছে ক্ষমা চাইব সুবহানাল্লাহ কইতে নাই ক্ষমা কার গেছে চাইমু আল্লাহর গেছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর ওই সময় যদি আপনি রসুলে যদি ও মানুষটার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করিলাম যেটারে আমরার ভাষা কয় উকিল হই যায় মাতনে বুঝাইতে পারছি আইব আপনি নবীর গেছে মাফ চাইব আমি আল্লাহর গেছে আর ওই সময় যদি ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওই সময় যদি আপনার রসুলে মানুষটার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ কইয়ার আমারে মাফ করনেওয়ালা মাফ করি দেনেওয়ালা হিসাবে পাইলিব সুবহানাল্লাহ শোনা ভাই এনে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ এখন আমরা আঞ্চলিক ভাষা আরো সহজ করি কই কথা আল্লাহ কইরা নবী একটা মানুষে গুনাহ করিয়া আপনার খান্দাত আইব আইয়া আমি আল্লাহর কাছে মাফ চাইব ওই সময় যদি আপনার নবী এখন যে আল্লাহ আমার উম্মত করে মাফ করে দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমার কথা বুঝিয়া তাহলে জবাব দেখো কুরআন শরীফ ই আয়াত কিয়ামত পর্যন্ত আছে নি না নাই তাইলে ই আয়াতর বাস্তবতাও কিয়ামত পর্যন্ত থাকবনি না থাকতো না জোরে হোক থাকবনি না থাকতো না কল্যাণী কথা কার থাকবো তো এখন মেসাবে নকইরা নবীর দরবারত যাওয়াটাই ঠিক নয় ইন্না লিল্লাহ বেটা খর নবীর দরবার নবীর রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করা ঠিক নয় লেতে খানোর উদ্দেশ্যে বলে যদি একান্ত মদিনায় যাইতেই হয় নবীর উদ্দেশ্যে যাবেন না নবীজির মসজিদের উদ্দেশ্যে জিয়ারত করবেন ই কপাল ফুলার বুঝাই থাকলে বড় দুঃখ লাগে আমার ভাই হল বন্ধু হল রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় থাকা অবস্থা যেমনি ভাবে আল্লাহর বান্দা বান্দি হলরে আল্লাহ মাফ করিয়া দিছেন নবী দুনিয়ায় তো নে যাওয়ার বাদে ওলা কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ প্রতিদিন
দিন একগুড়ো মানুষ জীবনের গুণা লইয়া নবীর দরবার যাইব বিশ্বাস করিয়া জবাব দেউকা মন তনে জবাব দেউকা আপনি আমি নবীর দরবারও গেলে নবীর রোজার কিনারাত গেলে নবীরে জিন্দা নবী মনে করিয়া যাই না মুর্দা নবী মনে করিয়া যাই আতুলিয়া খোকা জিন্দা না মুর্দা কেনে বলে নবীজির সহি হাদিস নবীজি ফরমায় আমার কোন উম্মতে যদি আমি নবীর উপরে দুরুদ পড়ে দূর দেশ তনে দুরুদ শরীফ পড়লে এক হাদিস হইল নবীর উম্মতে দুরুদ পড়লে ফিরিস্তা হলে দুরুদ শরীফের হাত দিয়া নিয়া নবীজির দরবারে পৌঁছাইয়া দেন আর এক হাদিস হইল সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আছেন এরা গোটা জগৎ ভ্রমণ করিয়া ঘুরেন কোন জায়গাত কোন সময় কোন অবস্থায় কোন হালতে নবীর উম্মতে নবীর উপরে দুরুদ পড়ের ওগুলারে রিসিভ করিয়া নবীজির দরবারে তারা পৌঁছাইয়া দেওয়া তারা ডিউটি আর এক হাদিস হইল নবীজি ফরমাইন আমার উম্মত হল জানিয়া রাখিও আমি নবীর রওজা শরীফের কিনারা তল্লায় বড় বিশাল আকৃতির একজন ফিরিস্তা দাঁড় করাইয়া রাখছেন এন্ডে আল্লাহ এমন ক্ষমতা দিছেন আমি নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত অর্থাৎ গোটা জগতের দিকে হাত বাড়াইয়া থাইন আমার উম্মতর আমলনামাগুলা আমি নবীর খিদমত পৌঁছাইয়া দেন আমার উম্মতর দুরূদ শরীফ আমি নবীর কাছে রিসিভ করিয়া দেন আরে হাদিস আল্লামা জাকারিয়া সারানপুরিয়ে তান কিতাব আনছেন নবীজি ফরমাইন যখন আমার উম্মতে আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া সালাম দিব এই সময় আমি নবী মাধ্যম ছাড়া ফিরিস্তা হল ছাড়া আমার নিজর খানে আমার উম্মতর দুরুদর সালামর আমার উম্মতর দুরুদার সালাম শুনি আর আমার নিজর জবান দিয়া আমার উম্মতর দুরুদার সালামর জবাব আমি নবিয়ে দেই সুবহানাল্লাহ ওখান কইয়া নবীজি ফরমাইরা হাল্লাত লাকুম শাফাআতি যে আমার রোজা জিয়ারত করিয়া আমারে দুরুদ সালাম দিলাইব অর্থাৎ রোজা শরীফ জিয়ারত করলে তো আপনি অবশ্যই নবীরে সালাম দিবা নবিয়ে কইরা জানিয়া রাখে জানো কিয়ামতের ময়দানে আমি নবিয়ে তারে শাফাআত করব শোনা ভাই নজরে কইতে সুবহানাল্লাহ নবীরে জিন্দা জানিয়া না মুর্দা জানিয়া পুরা হোকা জিন্দা জানিয়া না মুর্দা জানিয়া বাল্লা করে লক্ষ্য করে যান নবীজি দুনিয়ায় তো বিদায় নেওয়ার 3 দিন বাদে মসজিদে নববীর কিনারাত আরবি এক বেদুইন গ্রাম্য ব্যক্তি উটোর উপরে সোয়ারিয়া নবীজির দরবারও আইছে মানুষটা জানে না যে নবীজি জমিন তনে বিদায় নিছেন বহু দূর গ্রাম্য এলাকা তনে মানুষটা আইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে রওজা শরীফের কিনারাত পাইয়া উঠিয়া কয় ভাই আমি আল্লাহর হাবিবর লগে দেখা করতাম আইছি দয়া করি আমার নবীজির লগে দেখা খান করাইয়া দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন ভাই নবীজি তো আইস্তনে 3 দিন আগে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ আরাম করে লইছে নবীজি জমিন তনে বিদায় নিছে মানুষটা উঠিয়া কয় নবী দুনিয়ায় তো বিদায় নিলে তো কি হয়েছে নবী দুনিয়ায় তো বিদায় নিলে তো কি হয়েছে নবীর শানো কুরআন শরীফের আয়াত আছে নবীর কিনারা তৈয়া যদি কেউ আল্লাহর কাছে মাফ চায় আর এই সময় যদি নবী এই উম্মতর পক্ষে সুপারিশ করেন যত বড় গুনাহগার হইব আল্লাহ মাফ করিয়া দেন আপনি আমার নবীর রওজা শরীফ দেখাইয়া দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমি মানুষটারে ইশারা দিয়া নবীর রওজা শরীফ দেখায় কইলাম ও যে নবীর রওজা শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আমি দেখলাম মানুষটা দূরই তার উঠে রাখিয়া আমার লগে কথা কইয়া রওজা শরীফ চিহ্নিত করার বাদে আগুইয়া গিয়া নবীর দরবারে সালাম দিল এর বাদে কুরআন শরীফ তো এই আয়াতে কারিমা তিলাওয়াত করলো এর বাদে ইস্তেগফার পড়লো এর বাদে আঁত তুলিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া চকুর পানি দিয়া তার গাল বুক বাসাই লিল
এক পর্যায়ে মানুষটা বড় ব্যথা হইয়া খান্দিল, খান্দি 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 রোজা শরীফের কিনারা তলে মানুষটা বাড়িয়া গেল। আমি আলী চিন্তার মাঝে পড়ে গেলাম, হায় হায় মানুষটা কই তনে আইছে, কত দূর তনে আইছে, কত আগুন বেদনা ভিতরে লইয়া আইছে, না জানি কোন শান্তি পাইয়া মানুষটা বিদায় হইয়া যার। আমার ভিতরে একটা যন্ত্রণা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন যে আমার ভিতরে একটা আলাদা কাজ করে যে মানুষটা কোন শান্তি পাইয়া নবীর রোজা শরীফ তনে যার। আমি নবীর রোজা শরীফের কিনারাত বই থাকছি, হঠাৎ করিয়া আমার একটা ধ্যান লাগ গেছে। আমি রোজা শরীফে দিয়ে লক্ষ্য করলাম, ওই সময় রোজা শরীফ তনে স্পষ্ট আওয়াজ বাসিয়ায়, ও আলী, ও আলী, ওই যে আরবি বেদুইন মানুষটা আমি নবীর রোজা শরীফের কিনারাতে যেন আল্লাহর কাছে জিন্দেগির গুনার উপরে ক্ষমা চাইছে, আলী রে এই আরবি গ্রাম্য মানুষটারে জানাইয়া দেও আমি নবীর উসিলায় আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিবেন। আমার ভাই হল, বন্ধু হল, ইলা একটা দুইটা না, হাজারো প্রমাণ নবীর রোজা শরীফ ও নবী যেন জিন্দা, খালি জিন্দা নাই উম্মতরে যেন নবীর রোজা শরীফ চনে আল্লাহর দরবারের কৌর্তনে গুনাহগার যেন ছুটাইয়া দিছনের হাজারো প্রমাণ আল্লাহ জমিনে রাখি দিছে। জুরে হোক সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এই ঘটনাই শুধু নয়, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনাটা পৃথিবীর একটা বহুল পরিচিত বা বহুত প্রচারিত একটা ঘটনা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দুনিয়াইতনে যাইবার আগে নবীর সাহাবী ওগুলোরে জমাইয়া কইসলা, গো ভাইয়ান আমারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের কিনারাত দাফন করার কথা, কারণ নবী দুনিয়ায় থাকতে আমারে নবীর কিনারাত দাফন করার কথা হওয়া হয়েছে। আমি আবু বকরে একটা ওসিয়ত করতাম চাই যে আমি যেদিন ইন্তেকাল করি আমারে গোসল দেওয়াইয়া কাফন ভিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া নবীজির রোজা শরীফের কিনারাত আমারে লিয়া আইবা। কথাখান লক্ষ্য করেন, জানে একদিন কোনো প্রশ্নের জবাব হয়তো আপনার দ্বারা কোনো বাতিলের মোকাবেলা করা সম্ভব হইবে, কারণ এই সমাজের মাঝে প্রত্যেকটা বাল্লা কাজের বিপরীতে আজকাল ফেতনা চড়ানির, ঠিক না? ঠিক না? আশা করি হক্কা চাই না আজকে কোন গাঁত পাইছেন যে মাটিয়া উরুসের বিরুদ্ধে বাল্লা বাল্লা দুই মিয়া সাবে মাইর করি লাইছেন? কোন গাঁত পাইছেন? কোন গাঁত পাইছেন যে গায়লুদের বিরুদ্ধে দুই মিয়া সাবে মাইর করছেন? মাতকা হ্যাপি বার্থডের বিরুদ্ধে ফতুয়া লুইয়া দুই মিয়া সাবে মাইর করছেন? কোন গাঁত পাইছেন? হ্যাঁ আসেনি? নাই। তবে শবে বরাতের বিরুদ্ধে দরবার হয়েছে, ইলা হাজারো রেকর্ডই দেশ আছে, মাত্তা নাই। শবে বরাতের রাত মসজিদের মোল্লায় মসজিদ তালা মারি গেছে কি বাদ শুক্রবারে ভাঞ্চাইত বিচারও। আমি জিজ্ঞাই, ও টাটাবড়া মোল্লা তোমার কি তো হয়েছে? তুমি আল্লাহর 12 মাস ইচ্ছা মতো ঘুরাইতে পারো, আজকে শবে বরাতের রাত এশার নামাজ পড়িয়া তুমি গাট্টা তালা লাগাইলা, তোমার কোন টাটা পড়ছে? ই গাঁর মুসলমানে আজকে এই মসজিদে ইয়া আল্লাহ আল্লাহ করলে তোমার ক্ষতিটা কিতা? হকা ইলা মুসলমান আছে কিনা নাই? আপনি কতটা প্রমাণ নিতা আকুয়া? উত্তর শবে বরাত আর সামনের 25 তারিখ শবে বরাত দেখো গিয়া শহর বন্দরে হামাইয়া মসজিদের মেসাবর ওলা বেদনা আরম্ভ। এদিন না জানি মানুষ মসজিদে হামাই যাবা আর আল্লাহ আল্লাহর জিকির আজকার বা তসবিহ তাহলিল বা নফল ইবাদতিত লাগি যাবা, তার মাথাত মারি ফেলি। ইখেনে ই বালা কামের বিরুদ্ধে, ইখেনে জিয়ারতর বিরুদ্ধে ফতুয়া খেনে, সিন্নির বিরুদ্ধে ফতুয়া খেনে, হকা নাই? মাথা নাই? নাই দুয়ার বিরুদ্ধে ফতুয়া নাই? হকা আজ পর্যন্ত কোন মেসাবে বলে ওই একদম মেসাব পাইছি রে বা বেটারে গাঁর মানুষে বেরিয়া মারছেন, বেটায় ওয়াজ করলাইছিল গায়েও লুদের বিরুদ্ধে, আর লাগি বেটা করে বেজ্জত করছে, ইলা কদিন শুনি ওল্লা মিঠা মিঠা ওয়াজ জানে। কারণ যদি গায়লুদের বিরুদ্ধে মাথেতে তার মানে যাইতর মুতল্লির বুড়ির গায়লুদ হয়েছে চাচার আগামী শুক্রবার আইতে আইতে চাকরি ডিমেশ মাতই না, চাকরির ডরে মুতল্লির বুড়ির গায়লুদের বিরুদ্ধে মারতে চায়। এলা মুসলমান নাই আমার দেশ, মাতকা নাই তো
না আছে? খুব দুঃখ লাগে যে আজকে সিন্নির বিরুদ্ধে ফতুয়া, ওয়াজের বিরুদ্ধে ফতুয়া, মিলাদ শরীফের বিরুদ্ধে ফতুয়া, মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতুয়া, জিয়ারতের বিরুদ্ধে ফতুয়া। ইয়া খোফাল কোনবা দি যাইতা খতমের বিরুদ্ধে ফতুয়া, খতমের বিরুদ্ধে ফতুয়া। হিগে মাইকে বলিল ওখানে বেটা ওয়াজ করি লাইছে শুক্রবারে খতম পড়ার যাইজ না। আমি কই বেটা এখন তো বাস্টিল করি খোঁজতানে হিগে যেন ভালোবাসা দিবস আস্থা দিনে রাইতে যেন মাইকা যাইল এতকু তোর ফতুয়া গেছিল কইরে ও টুন্ডা মুল্লা এতকু তোমার ফতুয়া গেছিল কই মাথা মুসলমান ঠিক না ঠিক না? যদি হিগে ছবি না খতম পড়ি উলায় মাইকো বুঝাইয়া কইতে পারতে বলে ও ভাই হানজাতনে 12টা পর্যন্ত পড়িলা, এর বাদে আর বেশি সময় মাইক চালাইস না, উচিত না, কারণ মানুষ ঘুমাইত মাথই না। রুগী অসুস্থ মানুষ আছে, অসুবিধা হইব মানুষের, বুঝাইয়া কইলা হে মাইকও শুক্রবারে ফাটাইয়া শুরু করিস। তে উঠিয়া কইব সিন্নি করা যাইজ না, কইতে কইতে বেদাত আর নাইলে শিরিকর কোম্পানি খুললিস বলে চাচা সিন্নি করলে কিতা বলে বেদাত একগে ওয়াজ করি উলাইছে সিন্নি করবেন তো আপনার মা বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। কই যাই থাই হোসাইন সিন্নি করলে উজিল মা বাবার কবরে উজিল আগুন উঠি যাব। ও মেসাবরে উঠি আমি পাইতাম আপনি পাইতা আর উঠিয়া যদি কইতা বলে চাচা আপনার ফতুয়া উঞ্চি রে বা বড় ভাল লাগছে, সিন্নি করলে মুর্দেগানোর খবরও আগুন উঠি যাব। তো এই 3-4 লাখ টাকা চাচা আপনার দিলাই রে। আশা করি মনে হয় মেসা বেগুন নিল না অনে। হ্যাঁ ভাই কিতাম খালি এমনি এমনি আত কসলাইবার কইবি আল্লাহ ইতার দিরা এখানে হারলে হারা জুতা দিয়ে একটু চাইতেন খোফাল হুড়ারে ঠিক না ঠিক না? তারে দিলাইলে তার দুজক হারাই দিলে হালাল, আর এতিম মিসকিনে খাইলে হারাম হয়ে যায় ঠিক নেই? এটা মনে থাকে জানো, বড় কষ্ট লাগে। আজকে ও যে নাইছে পবিত্র মেয়েরাজুন নবী দেখবা একগুলো মানুষ চিল্লানি শুরু হয়। ও যে সারা বছর আমরা লাগান বহুত মানুষ আছে নমাজ বেশি পড়ে না, কিন্তু রোজা মাস আইলে বড় মনোযোগ দেয়। আতই না বাসাও এলে আসেন না নাই? আমার ভাইকে 12 মাস ঠিক মতো পড়ছে না বা, কিন্তু তেরাবি একদিনও বাদ দেয় না। কয়রে 12 মাস গুণা করছি অন্তত কে রোজা মাসটার নেকি করি ইগে লাগছে 20 টাকা পড়াত হে টানিয়া 8 টাকা তোর লাগিও বা গাং পার হইয়া লইয়া থাকে। হাসা কইয়া না মিছা কইয়া দেখবা না টেলিভিশন ফাটাইলিরা মোবাইল আর টেলিভিশন ফাটাইলিব তার দিন আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ছে তেরাবি কিলা 20 টনে আটলা মাইট। দেখুন জানো কি দাঁত গাট্টা গাট্টা সেফটা মূল্য এখন বুঝা যায় বুলান্ডা খাইয়া ফেটে একটা কি দাঁত লুতা মানে বুঝাত খেনে ই বালা খামই দুশ্মনী খেনে। আমার প্রশ্ন হইল মাথই না ভাই কোনো দেখা গুনার কাম করে আর একজন মানুষের দেখো বলে এটা ঠিক নাই বা মানলাম একদিনই স্বার্থে এক মাত মারছি মাথই না খেনে। আপনি আপনার বাপর জিয়ারতে গেছেন নিনো গিয়া কিতাব বাপরে কইছেন না আব্বা তোমার 100 দিলেই তাম করি আইছি মাথই না খেনে না নাজাইজ কোনো কাম করছেন। আপনি গিয়া সুরাই ইয়াসিন পড়ছেন, কুলু আল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, দুরুদ শরীফ পড়ছেন, ইস্তেগফার শরীফ পড়ছেন, এর বাদে দোয়া করছেন। দোয়া কিতা বাপর কাছে চাইছেন হকা সজ্ঞানে বাপর কাছে চাইছেন, মুর্দেগানোর কাছে চাইছেন না আল্লাহর কাছে চাইছেন? দূরে হকা কার কাছে কিতা চাইছেন যে আল্লাহ আমার বাবা আমারে তুইয়া গেছেন কি তান টেকা কোন জায়গাতে আমারে কইলা ওটা কিচ্ছু নেই না। আল্লাহ আমার বাবারে মাফ করি দেও, আল্লাহ এই কবরিস্তানের তামাম মুর্দেগানরে মাফ করি দেও, আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ ওটা